রবিবারের দুপুরে যদি মা দিদার হাতের এই সুন্দর মাটনের পাতলা ঝোল হয় তাহলে রবিবারেরটা জমে যায় না। চলো আমার মায়ের হাতের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই দেখো মাটনটাকে জাস্ট ধুয়ে নিয়ে নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলো 1 ঘন্টার জন্য। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণে মা মিক্সিতে 3টে মিডিয়াম পেঁয়াজ, 7 থেকে 8টা রসুন কোয়া আর 4টে কাঁচা লঙ্কা 1 ইঞ্চ মতো আদা পেস্ট করে রেখে দিয়েছিল। তারপর সেই ভাজা আলুর মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে কিছুক্ষণ ভেজে এটা তুলে নিল। তারপরে আলুগুলো যেই ভাজা হয়ে যাবে সেই একই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো গরম মশলা লাইক 2টো দারচিনি, 2টো এলাচ আর একটা তেজপাতাকে হাফ করে চিড়ে দিয়ে দিয়েছিল। তার মধ্যেই দিয়ে দিল কুচি করে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। এতে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো। মা ততক্ষণ টমেটোটা কাটছিল, সেই সময় আমি বলে দিলাম টমেটো দিয়েছি। তো দেখো এই চলে গেল টমেটো। দেখো টমেটোটা ভালো করে ভাজা ভাজা করতে হবে, ভাজা না মানে টমেটো যেই একটু নরম হয়ে যাবে সেই সময় মা বলেছিল চিনি দেবে। এটা তো মায়ের স্বাদ মতো দিয়েছে, মানে আমাদের স্বাদ অনুযায়ী দিয়েছে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি অ্যাড করতে পারো। তারপরে চিনি দেওয়ার পরে সেই মিক্সিতে করা পেস্টটা এখানে মা দিয়ে দিল, সেই আদা রসুন পেঁয়াজের পেস্টটা সেটাও দিয়ে দিল এখানে। আমার কিন্তু মাংস বা যে কোনো কষা রান্নাতে এরকম গোটা পেঁয়াজ গোটা রসুন খেতে খুব ভালোবাসে, তার জন্য মা দিয়েছিল। তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো। দেখো এর মধ্যে তারপরে গুঁড়ো মশলাগুলো চলে গেল, লাইক ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইটা দিয়ে মা ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে কিছুক্ষণ। এটা যতক্ষণ মা বলছিল যতক্ষণ একটু একটু কষে যাবে ভালো করে মশলাটা, তেল বেরোবে সেই সময় অবধি কষতে হবে। দেখো সেই মশলা বাটি ধোয়া জলটা দিয়েছিল, মানে মিক্সি ধোয়া জল। এটা হচ্ছে বাঙালিদের, মিডিল ক্লাস বাঙালিদের এটা ফেমাস জিনিস, মানে বাটি ধোয়া জল দিতেই হবে। তারপরে চলে গেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা লঙ্কা পেস্ট দিয়েছিলাম আর আমরা একটু ঝাল কম খাই, তার জন্য আমরা দিয়েছিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করার পরে এটাকে ভালো করে মা কষিয়ে নিচ্ছিল যতক্ষণ মা বলছিল এর তেল না বেরিয়ে আসে। এখানে মা সামান্য একটু জল দিয়েছিল যাতে মশলাটা তলায় না লেগে যায়। তো তোমরাও চাইলে এখানে জল অ্যাড করতে পারো। এই পর্যায়ে দেখো মশলাটা যখন একদম শুকনো হয়ে এসছে সেই সময় মা ম্যারিনেট করা মাটনটা এখানে অ্যাড করে দিয়েছিল। ম্যারিনেট করা মাটনটা অ্যাড করার পরে এটাকে ভালো করে মা কষাচ্ছিল। মা বলছিল মশলাটা দেখ তলায় লেগে যাচ্ছে, তার জন্য এখানে বলছিল সামান্য একটু জল দিতে হবে। তো দেখো সামান্য একটু জল দিয়ে আর একটু স্বাদ মতো নুন, এখানে তোমাদের টেস্টের অনুযায়ী নুন দেবে, দিয়ে ভালো করে এটাকে কষতে হবে যতক্ষণ এটা তেল না বেরিয়ে আসে। দেখো প্রায় 15 মিনিট কষানোর পরে মা এখানে চেষ্টা করছিল তোমাদের দেখানোর যে মাটন থেকে অল্প অল্প তেল বেরিয়ে এসছে। তো মা বলছিল যে এই সময় ভালো করে বুঝতে পারবি যে মাটন মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে যারা অনেক টাইম নিয়ে মাটনটাকে কুক করতে ভালোবাসো তারা কড়াইতেই সেদ্ধ করে নিতে পারো। আর যেহেতু আমার বাবাকে একটু আর্লি খেতে দিতে হয় তার জন্য মা পুরোটাই এটাকে প্রেশারে ট্রান্সফার করেছিল বয়েল হওয়ার জন্য। এবারে মা কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে গরম বসিয়েছিল। আর প্রেশারের মধ্যে দেখো মা গোটা রসুনটা অ্যাড করে দিল, যেটা আমার পছন্দের, আর ভাজা আলুটাও এখানে অ্যাড করে দিয়েছিল। আলু আর গোটা রসুনটা দেওয়ার পরে যে জলটা মা গরম বসিয়েছিল কড়াইতে সেটাও দিয়ে দিল। সেটা দেওয়ার পরে গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিই, মানে গরম মশলাটাকে মিক্স করে নিই, এটাকে ঢাকনা দিয়ে রেখেছিল। আর এটাকে মোটামুটি প্রেশার দিয়েছিল মা 5 থেকে 6টা সিটি মতো। যতক্ষণ সিটি পড়ছিল এত সুন্দর মাটনের সেদ্ধ হওয়ার গন্ধ বেরোচ্ছিল না, আমার তো মুখে জল চলে আসছিল। তারপরে দেখো 6টা সিটি হওয়ার পরে ঢাকনা খোলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল মাটনের। আর মাটনটাও এত প্রপারলি সেদ্ধ হয়েছে, প্লাস আলুটাও এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি তো দুপুরবেলার লাঞ্চটা একদম জমিয়ে করেছি, মাটন, গরম ভাত, আলু ঝোল। তোমাদের আমার মায়ের হাতের এই মাটনের পাতলার ঝোলের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।